নিখোঁজের 4 দিন পর নিজ কারখানার মাটির নিচে মিলল আলমের লাশ। রাজধানীর কামরাঙ্গীরচরে ঘটেছে এমন ঘটনা। আলমকে খুন করে গুম করা হয় তার মৃতদেহ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল বৃহস্পতিবার নিখোঁজ হন স্ক্রিন প্রিন্ট কারখানার মালিক আলম। খোঁজাখুঁজির পর না পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশের শরণাপন্ন হয় পরিবার। পরে কারখানার কর্মচারীদের জিজ্ঞাসাবাদে খোঁজ মেলে আলমের। উদ্ধার করা হয় গফরগাঁয়ের বাসিন্দা আলমের লাশ। স্থানীয়রা বলছেন, কারখানার ভেতরে কর্মচারীদের জুয়া খেলায় বাধা দিলে তাকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরদিনই সেই কারখানার ভেতরে গর্ত করে মাটি চাপা দেওয়া হয় আলমকে। আজ তার মৃতদেহ তোলা হচ্ছে। রাজধানীর কামরাঙ্গীরচরে এক প্রিন্টিং প্রেসের মালিককে খুন করে মৃতদেহ গুম করার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গেল বৃহস্পতিবার তাকে খুন করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে তথ্য নিয়ে আজ মরদেহ তুলছে পুলিশ। এ নিয়ে আরও খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, এই লাশ তোলার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে কিনা এবং বলা হচ্ছে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, সেই দুজন কারা, এই সম্পর্কে কোনো তথ্য জানিয়েছে কি পুলিশ? তানিয়া, এখনো পর্যন্ত লাশ তোলার প্রক্রিয়া সম্পন্ন না, শুরুই হয়নি। কারণ গতকালকে যখন পুলিশ জানতে পারে যে এই লাশ তারা গুম করে ফেলেছে এবং আলমের কারখানার মেঝের ভেতরে মাটিতে পুঁতে ফেলা হয় এবং উপর দিয়ে ঢালাই করে দেওয়া হয়, সকাল থেকে কিন্তু যে দুজন শ্রমিক এই আলমের কারখানার যে ছিল তাদেরকে গ্রেফতার করার পরে আরও দুজন এই হত্যার সঙ্গে সম্পৃক্ত এবং তাদেরকে খোঁজার জন্য, তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয় খিলগাঁ এলাকায়। তো খিলগাঁ পুলিশের সহায়তায় কামরাঙ্গীরচর থানা পুলিশ কিন্তু সেই খিলগাঁ এলাকা যায় এবং আজকে প্রায় আধাবেলা পর্যন্ত, এখনো পর্যন্ত কিন্তু সেখানে অভিযান চলছে। তো তারা যে পর্যন্ত না আসছেন এবং কামরাঙ্গীরচর থানা পুলিশ যে পর্যন্ত না আসছেন সে পর্যন্ত আসলে এই আলমের লাশ তোলার যে প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু করা যায়নি, বা তারা আসার পরে তোলার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু যে কারখানাটিতে তাকে পুঁতে ফেলা হয়েছে সে কারখানাটি ঘিরে রেখেছে পুলিশ, এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, র্যাব, যাতে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয়। এই হত্যাকাণ্ডের মূল কারণ যেটি প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে কারখানার দুই শ্রমিককে হয়তো ঠিকমতো বেতন দিচ্ছে না বলে তারা এক সময় বাকবিতণ্ডায় গত বৃহস্পতিবার লিপ্ত হয় আলম এবং তার দুই সহকর্মী, এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে দুজনই আলমকে হত্যা করেন। পরবর্তীতে আপনি যেটি জানালেন সেটি হচ্ছে যে তাকে পুঁতে মাটি চাপা দিয়ে আবার উপর দিয়ে ঢালাই করে দেয় এবং গত কয়েকদিন ধরে কিন্তু বৃহস্পতিবার থেকে গতকালকে পর্যন্ত কিন্তু সেই মাটি চাপার উপরে তারা টেবিল রেখে প্রিন্টিং প্রেসের যে কাজ, সেই কাজটি তারা করছিল। অর্থাৎ তারা সবাইকে বোঝাতে চাচ্ছিল যে এই জাতীয় কোনো ঘটনা এখানে ঘটেনি। কিন্তু পরবর্তীতে আপনি যেটি বললেন যে পরিবারের সদস্যরা যখন কামরাঙ্গীরচর থানা পুলিশের সহায়তা নেয় এবং মোবাইল লাস্ট লোকেশন তদন্ত করে হিসেব মিলিয়ে পরে দেখলো যে লাস্ট লোকেশন এই ফ্যাক্টরির ভেতরেই, এবং দুই কর্মচারীকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন তারা স্বীকার করে যে তাকে আলমকে হত্যা করে তারা এখানে পুঁতে ফেলে রেখেছে এবং মাটি চাপা দিয়ে রেখেছে। দুজন পলাতক রয়েছে, যে দুজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং বাকিদের নিয়ে এসে হয়তো একটু পরে, আমরা যতদূর জেনেছি সকাল থেকে এখানে আছি কিন্তু এখনো পর্যন্ত লাশ তোলার প্রক্রিয়া শুরু হয়নি। হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা পর সিআইডির ক্রাইম স্ক্যান ইউনিট যখন আসবে এবং তদন্তকারী কর্মকর্তারা যখন আসবেন তখন হয়তো লাশ তোলার কাজটা শুরু করতে পারে। তানিয়া, ধন্যবাদ মহিম মিজান। আমরা নিশ্চয়ই তখন ফিরে আসবো এবং এই ঘটনার আরও তথ্য নিশ্চয়ই আপনার হাতে এসে তখন পৌঁছবে, জানবো আপনার কাছ থেকে। দর্শক, সহকর্মী মহিম মিজান ছিলেন এতক্ষণ কামরাঙ্গীরচর থেকে।